আমরা প্রায় সবাই কখনো না কখনো ভূতের গল্প শুনেছি। একটা পুরনো বাড়ির অন্ধকার রুমে হঠাৎ একটা কাঁপানো দরজা, ঘরের মাঝখানে এক মুহূর্তের জন্য একটা ছায়া দেখে ফেলা, অথবা মাঝরাতে কোনো অদ্ভুত আওয়াজ শোনা। এমন অভিজ্ঞতা আমাদের সবাইকেই ভয়ের মধ্যে ফেলে। কিছু মানুষ এসব ঘটনাকে ভূত দেখা বলে গল্প করে, কিন্তু সত্যিই কি এমন কিছু ঘটে? আমাদের চারপাশে ভূত দেখা বলতে এমন কিছু কি আসলেই রয়েছে, নাকি গল্পগুলো শুধুই কাল্পনিক? আসুন আজকে আমরা জানি এই ভয়ানক ভূত দেখার অনুভূতির ব্যাপারে বিজ্ঞান কি বলে। ভূত দেখতে পাওয়ার ঘটনা অনেক সময় মনের অজান্তেই তৈরি হয়। মন মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু কখনো কখনো এটি আমাদের এমন কিছু দেখাতে পারে যা আসলে বাস্তবে ঘটেই না। প্যারাইডোলিয়া এমনই একটি অবস্থা যখন আমাদের মস্তিষ্ক অবাস্তব কিন্তু অদ্ভুত কিছু দেখায়, যেমন মেঘের মধ্যে কারো মুখ অথবা অন্ধকারে কোনো ছায়া দেখা। বিশেষ করে যখন কেউ একা অন্ধকারে থাকে, তখন তার মন প্রকৃতপক্ষে এই ধরনের অস্পষ্ট অদ্ভুত কিছু দেখেছে বলে মনে করে। এছাড়াও নিদ্রা প্যারালাইসিস নামের একটা ব্যাপার রয়েছে, যেখানে ঘুম থেকে উঠে গেলেও আমরা কিছু সময়ের জন্য আমাদের শরীর নাড়াতে পারি না। এই অবস্থায় মস্তিষ্ক বিভ্রান্তির মধ্যে থাকে। অনেক মানুষ এই অবস্থাকে ভূতের আচর করা বলে মনে করে। অনেকে ভাবে ভূত হয়তো তার ওপর আক্রমণ করেছে, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটা মূলত মস্তিষ্কের এক ধরনের বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। কখনো কখনো ইনফ্রাসাউন্ড নামের কম ফ্রিকোয়েন্সির শব্দগুলোও আমাদের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি করে, কিন্তু সত্যি বলতে ইনফ্রাসাউন্ড শব্দের তরঙ্গ আমাদের কানের শ্রবণ ক্ষমতার বাইরে। এর মানে হলো এসব শব্দ খুব স্বাভাবিকভাবেই আমাদের শোনারই কথা নয়। গবেষণায় দেখা গেছে এসব ইনফ্রাসাউন্ড মানুষের মধ্যে ভয়, অস্থিরতা, অশান্তি তৈরি করে, যা অনেককে ভূতের শব্দ বলে মনে করায়। বিজ্ঞানের ভাষায় ভূতপ্রেত আছে বলে মনে করা হয় এমন পুরনো বাড়িতে কম্পন কম থাকে বা ইনফ্রাসাউন্ডের উপস্থিতি বেশি থাকে। যদি কেউ সেই পুরনো বাড়িতে যায় আর তার মস্তিষ্ক সেই কম শব্দ তরঙ্গকে কোনোভাবে আঁচ করতে পারে, তাহলে সে শরীরে অস্বস্তি অনুভব করে ভূতের শব্দ শুনেছে বলে মনে করবে। এখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা বৈদ্যুতিক শক্তি নিয়ে একটু কথা বলা যাক। আমাদের ফোন, টিভি কিংবা কম্পিউটারের চারপাশে কিছু অদৃশ্য শক্তির ক্ষেত্র থাকে। এগুলোই হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এসব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাদের মস্তিষ্কের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাদের এমন কিছু দেখায় যা আসলে বাস্তবে নেই। গবেষণায় দেখা গেছে অনেক পুরনো ভুতুড়ে বাড়ির আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেশি থাকে, এবং সেটা আমাদের মস্তিষ্ককে এমন কিছু অনুভব করায় যেন সেখানে ভুতুড়ে কিছু হচ্ছে। যখন আমাদের মস্তিষ্ক বুঝতে পারে আমাদের চারপাশে অস্বাভাবিক কিছু হচ্ছে, তখন শরীরে ফাইট অর ফ্লাইট নামের এক ধরনের অনুভূতি তৈরি হয়। এই অনুভূতির মাধ্যমে মস্তিষ্ক আমাদের সামনে থাকা বিপদকে চিহ্নিত করে। এক্ষেত্রে যদি আমরা কেউ একা কোনো জায়গায় থাকি আর অস্বাভাবিক কোনো শব্দ শুনতে পাই, তখন মস্তিষ্ক আমাদের শরীরকে সতর্ক সংকেত পাঠায়। কিন্তু অনেক সময় মস্তিষ্ক অতিরিক্ত সতর্ক হয়ে আমাদের চারপাশে কিছু অবাস্তব শব্দকে ভূতের শব্দ হিসেবে ভাবতে বাধ্য করে। এই সময় যদিও তা আসলে বাস্তব নয়, কিন্তু আমাদের মস্তিষ্ক এমন অবস্থা তৈরি করে যা আমাদের ভূত দেখার অনুভূতি দেয়। বিজ্ঞানের ভাষায় অন্ধকার ঘরে ঢোকার সময় হঠাৎ কেউ আমাদের দিকে তাকিয়ে আছে এমন অনুভূতি হওয়া, এটা মস্তিষ্কের একটা সতর্ক সংকেত ছাড়া ভয়ের কিছুই না। তবে এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও কিছু ঘটনা এমন রয়েছে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা করতে পারে না। কিছু মানুষের ভূত দেখার অভিজ্ঞতা এতটাই অদ্ভুত, এতটাই স্পষ্ট যে বিজ্ঞানীরা সেটা বিজ্ঞান দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারে না। কিছু রহস্য হয়তো সত্যিই রয়েছে যা আমাদের বোঝার বাইরে। আপনার কি মনে হয়, ভূত বলতে কি আসলেই কিছু রয়েছে? আপনি কি কখনো ভূতের ভয় পেয়েছেন? আপনার ভূতের ভয়ের গল্পটা ছোট করে কমেন্টে লিখে জানাতে পারেন।